আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আল্লাহ তাআলা দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন একান্ত মেহেরবানি করে আমাকে, আপনাকে, আমাদেরকে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সান্নিধ্যে আসার জন্য তৌফিক দান করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন শারীরিক ও মানসিকভাবে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার কাছে আমরা যথারীতি প্রার্থনা করছি, মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই কোরআন শিক্ষাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ তাআলা মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। আল্লাহ তাআলার কাছে সেই কামনা করে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমাদের 12তম ক্লাস। আমাদের এই 12তম ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে অংশগ্রহণকারী সকল ভাইয়া এবং আপুদেরকে আমাদের এই একাডেমি, হুজুর একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় আল্লাহ শব্দের লাম এবং ওয়াজিব গুন্নাহ পড়ার নিয়ম। তো আপনারা স্ক্রিন দেখে বুঝতেই পারছেন যে আজকে আমাদের দুইটি আলোচ্য বিষয় আমাদের ক্লাসে। একটি হচ্ছে আল্লাহ শব্দের লাম আমরা কিভাবে পড়ব সেটি, আর দ্বিতীয়টি হচ্ছে ওয়াজিব গুন্নাহ কিভাবে করতে হবে সেটি। এই দুইটি বিষয় খুবই সহজ, সুন্দর, সাবলীল ভাবে আপনারা তেলাওয়াত করবেন। শুধু একটু মনোযোগের সাথে শুনবেন, আশা করি ইনশাআল্লাহ। আমরা শুরুতে আল্লাহ শব্দের লামকে পড়ার নিয়ম সম্পর্কে আলোচনা করছি। আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম দুইটি। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় অথবা আপনার এমসিকিউ পরীক্ষায় যদি আসে যে আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম কয়টি, আপনাকে দুইটাতে টিক মার্ক করতে হবে। তো আমরা জানলাম যে আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম হচ্ছে দুইটি। একটি হচ্ছে পোর বা মোটা করে পড়া, আর একটা হচ্ছে বারিক বা পাতলা করে পড়া। পোর বারিকের সাথে গত ক্লাস আমরা পরিচিত হয়েছি। পোর মানে মোটা করা, এটার আপনারা জানেন, আর বারিক মানে পাতলা করা, চিকন করা, এটাও আপনারা গতকালকে শিখেছেন, গত ক্লাসে আর কি। তো আল্লাহ শব্দের নিয়ম পড়তে হবে, তাহলে দুইটা নিয়মে আল্লাহ শব্দকে পড়তে হবে। আল্লাহ শব্দের যে লাম আছে এটাকে দুইটা নিয়মে পড়তে হবে। আমরা প্রথম যে নিয়মটা আলোচনা করেছি যে আল্লাহ শব্দের লাম কখন মোটা করে পড়তে হবে। আল্লাহ শব্দের লামের ডাইনে যখন জবর বা পেশ থাকে তখন লাম অক্ষরটি মোটা করে পড়তে হয়, এটি আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ শব্দের লামের ডানে আপনার রাইট হ্যান্ড সাইডে যখন জবর বা পেশ থাকবে তখন লাম অক্ষরটি মোটা করে পড়তে হবে। যেমন এখানে দুইটা উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম উদাহরণে আল্লাহ শব্দের এই যে মিডিলে যে লাম, এই লামটাকে আমরা ধরবো, কারণ আগের লামে তো হরকত নাই। তো মিডিলের লামকে সবসময় ধরতে হবে, এবং মিডিলের এই লামের আগের লামেও যদি জের থাকতে পারে, যদি এরকম থাকে সেই ক্ষেত্রেও আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম ফলো করতে হবে। তাহলে আমরা কোন লামকে ধরবো? আমরা ধরবো আল্লাহ শব্দের মাঝে যে লামটা আছে, হায়ের আগে, এই লামকে আমাদের ধরতে হবে। এই লামের আগে হরকতটা কি আছে সেটা আমাদেরকে দেখতে হবে। একটু খেয়াল করবেন, আমরা যখন বিভিন্ন ধরনের গুন্নাহ পড়েছিলাম, তারপরে যখন আমরা মাদ পড়েছিলাম, তখন আপনাদেরকে আমরা সব সময় বলেছি যে বাম দিকে দেখবেন, লেফট হ্যান্ড সাইডের লক্ষ্য করবেন যে কোন হরফ আছে, সেই হরফ অনুযায়ী গুন্না করবেন। মাদের সময় বলেছি যে দেখতে হবে বাম পাশে কি আছে, সে অনুযায়ী মাদ পড়তে হবে। বাট এটা কিন্তু ব্যতিক্রম। এটা আমাদের আগের
হরকত দেখতে হচ্ছে। আল্লাহ শব্দের লাম, এই লামের মিডিলে যে লাম আছে তার আগের হরকতটা কি আছে? তো আগের হরকত আমরা এখানে দেখতে পাচ্ছি জবর আছে। পরের উদাহরণে আমরা দেখতে পাচ্ছি, দেখেন আল্লাহ শব্দের মিডিলে লাম আছে, এর আগের হরকত কি আছে? আমরা আগের হরকত যদি যাই তাহলে এখানে আমরা আপনাদের বোঝার সুবিধার্থে আমরা সেকেন্ডটাকে আউট করে দিলাম। আচ্ছা, দেখেন এখানে লামের পূর্বে আরেকটা লাম আছে, তার আগে একটা আলিফ আছে, তার আগে একটা আলিফ আছে, তার আগে একটা ওয়াও আছে, তার আগে এই যে পেশ আছে, তার মানে এই পেশের পরে লামের আগে আর কিছু নাই। তো এজন্য আমাকে এখানে এই পেশ আছে সেটা ধরে আমাকে লামটাকে পড়তে হবে। কেন? কারণ আমরা জেনেছি যে আল্লাহ শব্দের লামের আগে যদি জবর এর হরকত থাকে অথবা যদি পেশের হরকত থাকে তাহলে লামটা মোটা হবে। এখন লাম মোটা মানে কি আর লাম পাতলা মানে কি? গতদিন যেমন শিখিয়েছিলাম, এটা একটু আগে বলে রাখি। লাম মোটা মানে হচ্ছে ল পড়বো, আর বারিক মানে পাতলা মানে লা পড়বো, এটা মনে রাখবেন, তাহলে হয়ে যাবে। লাম মোটা, মোটা মানে আমরা ল পড়বো। লাম বারিক মানে পাতলা, পাতলা মানে লা পড়বো। এবার আমরা উদাহরণে আসি। আল্লাহু আল্লাহু, আমরা আল্লাহু বলেছি। এরপরে পরেরটা আস্তাগফিরুল্লাহ, দেখেন এখানেও ফিরুল্লাহ, ল বলেছি, লা বলি নাই। এবার আচ্ছা, আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। এবার যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি তাহলে আপনারা খুব সহজে সুন্দরভাবে বুঝতে পারবেন। আমাদের বাংলা ভাষায় আল্লাহ শব্দটাকে যখন আমরা লিখি, আমি বাংলা দিয়েই বলছি, তো তখন আল্লাহ কিন্তু আমরা লিখি, পড়ার সময় আল্লাহ বলি। তো এটা ঠিক আছে, আমরা বললাম। এখন আপনি যে নিয়ম শিখলেন, যেই পদ্ধতি শিখলেন, তাজবিদের যে রুলস শিখলেন, সেই রুলস অনুযায়ী মনে রাখবেন, যদিও বাংলাতে আল্লাহ লেখা থাকে কিন্তু আমাকে উচ্চারণ করার সময় আল্লাহ বলতে হবে। কেন বলবেন? কারণ আপনি নিয়ম জানেন। যে নিয়ম জানে না সে আল্লাহ বলবে, ডাজ নট ম্যাটার। বাট আপনি যেহেতু আজকে শিখলেন যে আল্লাহ শব্দের লামের আগে জবর থাকলে ল পড়তে হয়, সেহেতু বাংলাতে যত জায়গায় আল্লাহ লেখা আছে আপনি আল্লাহ না বলে আল্লাহ বলবেন। আমরা জিকিরের সময় সুবহান আল্লাহ, লা বলা যাবে না, সুবহান আল্লাহ, যেহেতু আল্লাহ শব্দের লামের আগে নুনে জবর আছে। আস্তাগফিরুল্লাহ, লহ বলতে হবে। আচ্ছা, ওইটা তো আসে নাই, ওটা পরে আসবে, দেখাবো। তাহলে আপাতত আমরা জানলাম যে আল্লাহ শব্দের লামের আগে জবর বা পেশ থাকলে ল পড়তে হয়। আমরা এখন আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ এভাবে প্র্যাকটিস করবেন, এভাবে পড়বেন। আমরা যতক্ষণ পড়ি ততক্ষণ এভাবেই পড়ব। আমরা দ্বিতীয় নিয়ম জানবো যে আল্লাহ শব্দের লাম কখন চিকন করে পড়তে হবে। আল্লাহ শব্দের লামের পূর্বে জের হলে তখন লাম অক্ষরটি বারিক মানে পাতলা বা চিকন করে পড়তে হবে। যেমন দেখেন, এই যে আল্লাহ শব্দের মিডিলের লাম আমরা ধরতে বলেছি, যে মিডিলের লাম, তার আগের হরকত আছে এই যে মিমে জের আছে, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এটা বারিক হবে। তো বারিক মানে আমরা এবার পড়ব বিসমিল্লাহি। আপনাদেরকে বলেছিলাম যে বারিক মানে, আপাতত কিছু মনে না থাকলে এটুকু জানবেন যে বারিক মানে লা, লা। তাহলে বিসমিল্লাহি। এখন যদি কেউ বলে বিসমিল্লাহি, তাহলে আপনি বুঝতে পারবেন যে তার উচ্চারণ হচ্ছে না। সঠিক হবে বিসমিল্লাহি। কেন হবে? আল্লাহ শব্দের লামের আগে জের আছে। আলহামদুলিল্লাহি। এখন কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহি, তাহলে আপনি বুঝতে পারবেন যে তার উচ্চারণ সঠিক হচ্ছে না। সঠিকটা কি? সঠিক হচ্ছে আলহামদুলিল্লাহি, কারণ আলহামদুলিল্লাহরও
মিডিলে লামের আগের হরকত জের আছে। খুবই সহজ এবং সিম্পল ছিল যে আমরা এটুকু পর্যন্ত যা শিখলাম সেটি হচ্ছে আল্লাহ শব্দের লামের মিডিলে যে লাম আছে তার আগে যদি জবর বা পেশ থাকে ল পড়বেন। আল্লাহ শব্দের মিডিলে যে লাম আছে সেই লামের আগে যদি জের থাকে তাহলে লা পড়বেন। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। আপনাদের প্রশ্ন জাগতে পারে যে উস্তাদ আল্লাহ শব্দের লাম না হয় এরকম পড়লাম, বাকি কোরআনে যত লাম আছে সেই লামগুলো আমরা কিভাবে পড়ব? দেখেন, অন্যান্য যত লাম পবিত্র কোরআনে আছে, যত লাম আপনি দুই চোখে দেখেন অথবা দুই কানে শোনেন, আল্লাহ শব্দের লামের বাইরে যত লাম আছে, আমরা যে কোরআনের যে কেরাত ফলো করি এটা হচ্ছে ইমাম হাফস রাহিমাহুল্লাহর কেরাত। আমরা ওনাকে ফলো করি কেরাতের ক্ষেত্রে। ইমাম হাফস রাহিমাহুল্লাহ বলছেন তার বর্ণনা অনুসারে আল্লাহ শব্দের লাম ব্যতীত অন্য সব জায়গায় লামকে বারিক মানে পাতলা মানে চিকন করে পড়তে হবে। আল্লাহ শব্দের লামের বাইরে, আল্লাহ এই লামের বাইরে এই পৃথিবীতে যত লাম আপনি দুই চোখে দেখেন অথবা যত লাম আপনি দুই কানে শোনেন, আপনার সামনে যা বাধুক সমস্ত লামগুলো চিকন করে পড়তে হবে, বারিক করে পড়তে হবে। সেই লামগুলোতে জবর থাকলেও আপনি ল বলতে পারবেন না, মনে রাখতে হবে। যেমন এখানে দেখেন ওয়ালামু, এখন আপনি যদি মনে করেন উস্তাদ আমি একটু পড়ি ওয়ালামু, তাহলে হবে না। মনে রাখতে হবে এটা আল্লাহ শব্দের লাম না, এই জন্য এই লাম সর্ব অবস্থায় বারিক হবে। ওয়ালামু উল হামলিন ফালাম ইউকা ফালাম। তো এভাবে যত লাম থাকবে আল্লাহ শব্দের লামের বাইরে যত লাম থাকবে সব লামই বারিক বা পাতলা করে পড়তে হবে। এটি আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসতে পারে যে আল্লাহ শব্দের লামের বাইরে যে লামগুলো আছে সেই লামগুলো মোটা হবে না পাতলা হবে। তো এমসিকিউ পরীক্ষা আসার সম্ভাবনা আছে, বলে দিলাম আর কি। তাহলে আমরা লামের ব্যাপারে আবারও রিপিট করছি। জানলাম যে আমি একটু দেখাই যে আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম ছিল দুইটি, আমরা আলোচনা করেছি। যে একটা হচ্ছে পোর বা মোটা করে পড়া, আর একটা হচ্ছে বারিক মানে চিকন বা পাতলা করে পড়া। আমরা কখন মোটা করে পড়ব সেটি আমরা আলোচনা করেছি যে যখন আল্লাহ শব্দের লামের ডাইনে যখন জবর বা পেশ থাকে তখন লাম অক্ষরটি মোটা করে পড়তে হবে। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, মনে থাকবে যেন। এরপরে আল্লাহ শব্দের লামকে আমরা কখন চিকন করে পড়বো? যখন আল্লাহ শব্দের এই যে মিডিলের যে লাম আছে এই লামের পূর্বের হরকত যখন জের হবে তখন আমরা আল্লাহ শব্দের লামটাকে বারিক বা পাতলা বা চিকন করে পড়বো। যেমন বিসমিল্লাহি, আলহামদুলিল্লাহি, এভাবে যত লামের আগে জের আসবে আমরা সেগুলোকে পাতলা বা চিকন করে পড়বো। নেক্সট আমরা আরেকটা বিষয় শিখেছি যে আল্লাহ শব্দের লামের বাইরে এই পৃথিবীতে যত লাম আছে সমস্ত লামগুলোই বারিক বা পাতলা বা চিকন করে পড়তে হবে। আল্লাহ শব্দের লামের বাইরে এই পৃথিবীতে যত লাম আছে সব বারিক বা পাতলা বা চিকন করে পড়তে হবে। সুন্দর করে ইনশাআল্লাহ মনে রাখবেন। আমরা আল্লাহ শব্দের লামের আরো কিছু অনুশীলন আপনাদের বোঝার সুবিধার্থে আমরা একটু দেখাই। দেখেন, এটা তো আমি পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বিসমিল্লাহির, এই লা কেন বললাম? এই যে আল্লাহ শব্দের মিডিলে লামের আগে জের আছে। নেক্সট আয়াত, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমরা এখানে ইন্নাল্লাহা ল কেন বললাম? কারণ এই যে মিডিলের এই লামের আগে জবর আছে। শেষের 3 নম্বর উদাহরণও একই রকম। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালা।
4 নম্বর উদাহরণ যদি আমরা পড়ি, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ, এই যে বিল্লাহি আমরা লা কেন বললাম? কারণ এই যে মিডিলে যে লাম আছে তার আগে জের আছে। তাহলে আশা করি আল্লাহ শব্দের লাম পড়তে আপনাদের আর কোথাও বাঁধবে না ইনশাআল্লাহ। আমরা এবার আয়াতের থেকে সূরার মধ্যে চলে আসি। আমাদের প্র্যাকটিস ক্লাস যখন হবে এরকম সূরা আপনাদের সামনে প্লে করে দিব, আপনাদেরকে এরকম জিজ্ঞেস করবো যে এখানে আল্লাহ শব্দের লাম ল হবে না লা হবে, পোর হবে না বারিক হবে, এটা আপনাদেরকে বলতে হবে। যেমন আমরা যখন সূরা ইখলাস যখন তেলাওয়াত করি তখন আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, আমরা লামকে পোর করছি কারণ আগে জবর আছে ওয়ার উপরে। আল্লাহু সামাদ, আল্লাহ বলছি, ল বলছি কারণ তার আগে জবর আছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এখানে দেখেন 4টা লাম ছিল। লাম ইয়ালিদ, লাম আমি কিন্তু লম বলছি না, কারণ এই যে যেটা শিখাইছি যে আল্লাহ শব্দের বাইরে যত লাম আছে সব লামই বারিক হবে, লা হবে। তাহলে লাম ইয়ালিদ সেকেন্ড লাম, থার্ড লাম হচ্ছে ওয়ালাম, শেষের লাম হচ্ছে ইউলাদ, সবগুলো লা পড়ছি, মানে চিকন করে পড়ছি। এরপরে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই যে ইয়াকুল লাহু, লাহু লামে তাসদীদ তার উপরেও জবর আছে, কিন্তু আল্লাহ শব্দে লাম না হওয়ার কারণে আমরা লা পড়ছি। তো আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার যে আল্লাহ শব্দের লামগুলো পোর এবং বারিক হতে পারে, বাট আল্লাহ শব্দের বাইরে যত লাম আছে সব লামই বারিক বা চিকন হবে। আমরা আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় আলোচ্য বিষয় ওয়াজিব গুন্নাহ সম্পর্কে আলোচনা করব। ওয়াজিব গুন্নাহ কাকে বলে? হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হলে সেই মিম ও নুনকে গুন্নাহ করে পড়তে হয়, আর এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয়। এটা আপনারা সবাই জানেন, অনেকে আমার থেকে ভালো করে জানেন, কারণ আমার থেকে তিনি অনেক আগে শিখেছেন, আমার বয়সের থেকে তার বয়স অনেক বেশি, এজন্য বললাম যে আমার থেকে অনেক ভালো করে জানেন যে হরকতের বাম পাশে মিমে বা নুনে যদি তাসদিদ হয় সেই মিম ও নুনকে গুন্নাহ করে পড়তে হয়, আর এই গুন্নার নাম হচ্ছে ওয়াজিব গুন্নাহ। এবার আমরা যদি আপনাদের এমসিকিউ একটা প্রশ্ন দেই যে ওয়াজিব গুন্নার হরফ কয়টি, তখন আপনাদেরকে বলতে হবে ওয়াজিব গুন্নার হরফ হচ্ছে 2টি। কি কি? একটা হচ্ছে মিম আর একটা হচ্ছে নুন, কারণ ওই যে আমরা জানলাম মিমে আর নুনে তাসদিদ হলে, এই 2টি হরফের উপর তাসদিদ হলে মিম ও নুনকে গুন্নাহ করে পড়তে হবে। এরপরে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেকেই ফলো করেন না। আমরা যে গুন্নাহগুলো করি সেটা ওয়াজিব গুন্নাহ হতে পারে অথবা ওয়াজিব গুন্নার বাইরে ইকফা, ইদগাম, অন্য গুন্নাহ হতে পারে। আমরা এই গুন্নাহগুলোতে কতক্ষণ ধরে রাখবো? কেউ কেউ ধরে রাখেন তো আর ছাড়েননি না, অনেকক্ষণ ধরে রাখেন, কয়েক সেকেন্ড। আবার কেউ কেউ এমনভাবে গুন্নাহ করেন যে বোঝাই যায় না তিনি গুন্নাহ করেছেন না হরকত পড়েছেন। তো এটার স্ট্যান্ডার্ড পরিমাপ কতটুকু সময় একটা গুন্নাহকে ধরে রাখতে হবে? তো আমরা ওয়াজিব গুন্নাহ দিয়েই বলছি যে ওয়াজিব গুন্নাহকে আমরা কয় আলিফ টানবো? ওয়াজিব গুন্নাহ 1 আলিফ পরিমাণ টানতে হবে। মানে আপনার একটা আঙ্গুল সোজা আছে, ওই আঙ্গুলটা মধ্যম গতিতে বন্ধ করতে যতটুকু সময় লাগে এতটুকু সময় পর্যন্ত কমপক্ষে আপনাকে একটা গুন্নাহ ধরে রাখতে হবে। এটার কারণে বহু মানুষের তেলাওয়াত সহি হয় না, কারণ গুন্নাহর পরিমাণ সম্পর্কে জানেন না। গুন্নাতে ধরছেন তো আর ছাড়ছেন না, আবার এত কম ধরছেন যে গুন্নাহই হচ্ছে না। তো এই জন্য এটার স্ট্যান্ডার্ড পরিমাপ হচ্ছে কমপক্ষে 1 আলিফ হতে হবে, এটা মনে রাখতে হবে। যেমন আন্না, ইন্না, উন্না, আম্মা, আম্মি, আম্মু, এই যে আমি যে করলাম এটার নাম হচ্ছে গুন্নাহ। তো এটাকে জাস্ট একটু ধরে রাখতে হবে কমপক্ষে 1 আলিফ পরিমাণ। আন্না, এটা ওয়াজিব গুন্নাহ আদায় হয়ে গেল, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ওয়াজিব গুন্নাহ এটা নাকের বাঁশি দিয়ে আমরা নুনটাকে উচ্চারণ করার চেষ্টা করব। ওয়াজিব গুন্নাহর প্র্যাকটিসের জন্য আমি আপনাদেরকে একটা কার্ড দিয়ে দিব ইনশাআল্লাহ।
এই কার্ডটা দিয়ে দিব। আপনার বাসায় বসে প্র্যাকটিস করবেন। এখানে যেমন অনেক উদাহরণ আছে। একটা লাইন ধরবেন। যেমন আমরা যদি সেকেন্ড লাইনটাকে যদি ফলো করি দেখেন, উম্মাতুন মিম্মা ইন্নাকা ইন্নাকুম কাআন্নাহুম, এভাবে গুণনাগুলোকে প্র্যাকটিস করবেন বাসায় বসে বসে ইনশাআল্লাহ। আমরা তাহলে ওয়াজিব গুন্নাটাও সুন্দরভাবে আমরা বুঝলাম। ওয়াজিব গুন্নার মূল কথা ছিল যে মিমে এবং নুনে যদি হরকতের পরে যদি দেখেন যে তাসদিদ আছে, তাহলে সেখানে গুন্না করতে হবে এবং এই গুন্নাটার পরিমাপ হবে কমপক্ষে ১ আলিফ পরিমাণ। এটুকু মনে রাখলে হবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসে ওয়াজিব গুন্না তো আপনারা সবাই পারেন। আল্লাহ শব্দের যে লামটা শিখাইছি, এই কার্ডটা আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দিব। এই এক কার্ডের মধ্যে এতক্ষণ ক্লাসে যে আলোচনা করেছি আল্লাহ শব্দ সম্পর্কে সব এখানে লেখা আছে। দেখেন, আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম ২ টি। আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়া। আল্লাহ শব্দের লামের পূর্বের হরফে যখন জবর বা পেশ দিয়ে পড়া হয় তখন লাম অক্ষরটিকে পোর বা মোটা করে পড়তে হয়, অর্থাৎ ল উচ্চারিত হবে। আমি কার্ডের মধ্যে আপনাদের বুঝতে যাতে কোনো সমস্যা না হয় সুন্দর করে লিখে দিয়েছি। যেমন আল্লাহু, আল্লাহুম্মা জবর থাকলে, নারুল্লাহি, রাসূলুল্লাহি পেশ থাকলে। ২ নম্বর হচ্ছে আল্লাহ শব্দের লামকে পাতলা বা চিকন করে পড়া। আল্লাহ শব্দের লামের পূর্বের হরফে যখন জের দিয়ে পড়া হয় তখন লাম অক্ষরটিকে বারিক বা চিকন করে পড়তে হয়, লা উচ্চারিত হবে। এটাও আমি ব্র্যাকেটের মধ্যে দেখেন এই যে লিখে দিয়েছি। যেমন বিসমিল্লাহি, লিল্লাহি। তো এই এক কার্ড পড়লে আল্লাহ হরফ শেষ। সুন্দর করে কার্ড যেগুলো দিব প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আমরা আজকের ক্লাস শেষ করছি। তো তার আগে জিজ্ঞাসা করি কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপু বলুন। আচ্ছা, এটা আপনাকে বলতে হবে যে ল হবে না লা হবে। কেন হবে? ইল্লাল্লাহ, তাই না? তাহলে ওইখানে আল্লাহ শব্দের লামের আগে কি জবর আছে না? জবর থাকলে ল হবে। এজন্য ইল্লাল্লাহ। ঠিক আছে? অবশ্যই উচ্চারণ এই আল্লাহ শব্দের লাম ফলো করেই জিকির করতে হবে। আমাদের দেশে দেখেন না মানুষের আল্লাহ শব্দের লামকে বিকৃত করে উচ্চারণ করে, যেটা প্রচন্ড গুনাহের কাজ। দেখবেন কেউ হু, হা, এটা সেটা বিভিন্ন ধরনের সাউন্ড করে মিউজিকের মতো, যেটা আল্লাহর নামের শানে খেলাফ। কোন মানুষকে, দুনিয়ার কোন একজন প্রভাবশালী মানুষকে তার নামটা কি আপনি বিকৃত করে উচ্চারণ করতে পারবেন? আমরা পারব না কেউ। বা সেটা দেখবেন যে মানুষকে বিকৃত করে নাম উচ্চারণ করলে পুলিশে পর্যন্ত অ্যারেস্ট করে নিয়ে যায়। আর আমরা সেখানে আল্লাহর নাম আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যিনি, তার নাম আমরা উচ্চারণ করছি। আর সেই ক্ষেত্রে আল্লাহ সঠিক করে উচ্চারণ না করে বিভিন্ন ভণ্ডামি জিকির সহ বিভিন্ন সময় আল্লাহর নামগুলোকে বিকৃত করে ফেলছি। এটা স্পষ্ট গুনার কাজ এবং বড় ধরনের গুনাহ। অবশ্যই আমরা এটা থেকে বিরত থাকবো এবং আমরা জিকির করি আর যাই করি সেখানে এই আল্লাহর সাথে লামের নিয়ম ফলো করতে হবে। যেমন জি, ল হবে। যেমন আপনি একটা বলেছেন, আমি বাকিগুলো বলে দিই। আলহামদুলিল্লাহ, এটা আমরা জিকির করি না? তো তখন আলহামদুলিল্লাহ, তখন লা বলেই জিকিরটা করতে হবে। সুবহানাল্লাহ, যখন সুবহানাল্লাহ জিকির করব ল বলতে হবে। এখন কি বুঝতে পারছেন? ল সঠিক। তখন ল হবে। অর্থাৎ আল্লাহ শব্দের রুলস ফলো করতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সঠিক করে উচ্চারণ করতে হবে। কেমন? অনেক ধন্যবাদ আপনাকে। আর কারো কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলেন। বারিক, বারিক আর আ প ইয়ের মধ্যে আপনি এই পরিভাষায় বাদ দিয়ে দেন। আপনি মোটা আর পাতলা এই ২ টা কি বুঝতে পারবেন? হ্যাঁ, আচ্ছা মোটা, পাতলা এই ২ টা মনে রাখেন। মোটা মানে হচ্ছে পোরটাকে বলা হয় মোটা, আর বারিক যেটা ওইটা চিকন, পাতলা। তো আপনি মোটা, পাতলা মনে রাখিয়েন। হ্যাঁ, ওইটা মনে রাখলে ইনশাআল্লাহ
হ্যাঁ, অ্যাটেন্ডেন্স উঠে উঠে যাবে। ইনশাআল্লাহ উঠতেছে, ওটা রেকর্ড হচ্ছে। বাট আমরা চাই না যে কেউ দেরিতে যুক্ত হোক। আমরা চাই যে সবাই সময় মতো যুক্ত হোক। কারণ আমরা যা ক্লাসে আলোচনা করি এটা পরে হ্যাঁ, সমস্যা থাকলে সেটা ভিন্ন কথা। বাট চেষ্টা করবেন। কারণ হচ্ছে কোরআনের প্রতি দরদ থাকতে হবে, মহাব্বত থাকতে হবে, আকর্ষণ থাকতে হবে যে আমার ক্লাস এই টাইমে শুরু হবে। কাজ থাকলে সেগুলোকে একটু রিডিউস করে, মিনিমাইজ করে, সমন্বয় করে ক্লাসটাকে প্রায়োরিটি দিতে হবে। আল্লাহ তাআলা বরকত দান করবেন ইনশাআল্লাহ। জি, আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন আছে? জি, আপু যে কথা বলছিলেন বলেন। জি, হ্যাঁ বলেন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ওটা আমরা ক্লাস রেকর্ড দিয়ে দিব। ইনশাআল্লাহ আপনি ক্লাস রেকর্ডটা একটু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সমস্যা হবে না। আপনি এসেই জয়েন করবেন যতটুকু পারেন আর বাকিটা ক্লাস রেকর্ড থেকে সবাই বন্ধ কেন? ১১ টায় তো আ আপনি কোন দেশ থেকে বলছেন? এখন আপনার ওখানে লোকাল টাইম কত? আপনার ওইখানে এখন লোকাল টাইম কত? তাহলে আপনি ১১ টায় কিভাবে জয়েন করলেন? আচ্ছা, আচ্ছা। না, এটা তো আমাদের ক্লাস বাংলাদেশ টাইমে ৯ টা মানে বর্তমানে আপনাদের ওইখানে লোকাল টাইম হচ্ছে ১০ টা শুরু হচ্ছে। এই টাইমে আমাদের তো ক্লাস রুটিন দেয়া আছে। একটু সমন্বয় করে লিখে রাখবেন। ঠিক আছে? এমনি পরিবর্তন হয়েছে? আচ্ছা, আচ্ছা। আমাদের ওইখানে তো এই যে টাইম কয়েকদিন আগে যে চেঞ্জ হলো না ১ সপ্তাহ আগে, তখন তো ১ ঘন্টা ডিফারেন্স না এখন? তো এখন তো তাহলে তাহলে তো এখন ১০ টা হওয়ার কথা আপনার ওইখানে। জি, জি। তাহলে ১ ঘন্টা ডিফারেন্স। আমাদের ৯ টা, আপনাদের ১০ টা। আপনাদের সকাল, আমাদের রাত। ঠিক আছে? তো আপনি ১০ টায় জয়েন করবেন। যথাসময়ে আমাদের ক্লাস ইনশাআল্লাহ। আমাদের কোনো ক্লাস এমন কোনো রেকর্ড নেই যে আমরা কোনো ক্লাস লেট করেছি বা কোনো ক্লাস হ্যাঁ, ওইটা বলতে পারেন সাড়ে ৯ টায়। ওইটা তাফসীরের ক্লাস। না সমস্যা নেই। এটা হতেই পারে। হ্যাঁ, আমাদের আপুরা একেকজন একেক দেশে অবস্থান করেন। সময়টা একটু সমন্বয় করা ইয়ে হয়। ইনশাআল্লাহ সমস্যা হবে না। এখন হচ্ছে আপনার ১০ টা প্রত্যেক দিনই। সেটা রবিবার হোক, মঙ্গলবার হোক, শুক্র হোক অথবা শনি হোক মানে বাংলাদেশের। আপনি প্রত্যেকদিন ১০ টায় জয়েন করবেন। ঠিক আছে? ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ টাইম ৯ টা। জি, জি বাংলাদেশ টাইম ৯ টা। রাত ৯ টা। আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন আছে? জি, কোহিনূর আপু বলেন। সুবহানাকাল্লাহুম্মা এরকম। জি, জি। বলতে হবে। আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন আছে? জি। ওয়াল্লাহ হবে না, আল্লাহ হবে? আচ্ছা। সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপনাকে এই প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। এটা এমন একটা উচ্চারণ যেটা একটু দেখায় দিই। ওয়াও যাবর কি হয় বলেন? ওয়া। তাহলে ও এরপরে অন্তঃস্থ আকার, তাই না? বাংলা দিয়ে যদি আমরা বুঝাই তাহলে ওয়া আছে, আও আছে, ২ টা আছে। এজন্য আমরা যখন উচ্চারণ করছি তখন খেয়াল করবেন হুয়াল্লাহু উচ্চারণটা একটু জটিল। তো যারা এই জটিলটা পারে না তারা হুয়াল্লাহু ওয়া দিয়ে পড়বেন। তবে যদি কেউ আরো একটু সুন্দর করে আমাদের এটা মশক আছে, রেকর্ড আছে আপনারা শুনে নিবেন। হুয়াল্লাহু
হু, ওয়া, আ এরকম মানে পুরোটাই ওয়া উচ্চারণ করে তারপরে ল কে পোর করব। তো এটা একটু প্র্যাকটিস করতে হবে। যাদের এভাবে পড়া নাই তাদের একটু সময় লাগবে। আর আপাতত আপনারা হুয়াল্লাহু ওয়াকে লামের সাথে যোগ করে দিবেন। আল্লাহু না। হুম। হ্যাঁ, ওইটা আমিও বুঝতে পারছি যে আপনি ওই জায়গায় প্রশ্ন করছেন। তো আমি ওইটা কেন পড়েছি সেটা দেখায়া দিলাম যে ওয়া জবরের মধ্যে ওয়া আছে, আও আছে, ২ টাই আছে। আমরা ২ টাই আরকি কমপ্লিট করে পড়েছি এজন্য ওরকম শোনা গেছে। আপনি পৃথিবী বিখ্যাত যে কারি সাহেবরা আছে, কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ সহ অন্যান্য কারিদের সূরা ফাতিহা লিখে সার্চ দিবেন। দিলে তখন ওইখানে শুনে দেখবেন যে ওনারা কিভাবে পড়েন। ঠিক আছে? তবে আপাতত যতক্ষণ এটা প্র্যাকটিসের ব্যাপার আছে, এভাবে না আসলে আপনি ওয়াল্লাহু পড়বেন। হুয়াল্লাহু। ঠিক আছে? সুন্দর প্রশ্ন করেছেন। আপনি খেয়াল করেছেন। আপনার নাম হচ্ছে কি বললেন? জি, আপনাকে অনেক ধন্যবাদ। বোঝা যাচ্ছে আপনার মনোযোগ ছিল। শুকরিয়া। জি, বলেন। সেজদা একটা দিবেন। আর সেজদাতে একটা তাসবিহ আছে। সেটা হচ্ছে সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকা ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারা বিহাওলিহি ওয়া কুওয়াতিহি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সিজদাতে যেয়ে এই তাসবিহ পড়ে আল্লাহু আকবার বলে উঠে আসবেন। না, 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 রুকু রুকু নাই। আপনি যদি দাঁড়ান, মনে করেন জায়নামাজে দাঁড়ান, আল্লাহু আকবার বলে একবারেই সিজদা দিবেন। কোন রুকু নাই। একটা সিজদা। এরপর আল্লাহু আকবার বলে বসবেন, সিজদা শেষ। আমাদের দেশের মানুষ তো তাই পড়ে। আমাদের দেশের মানুষরা সিজদায় যায় সুবহানাল্লাহই পড়ে। কারণ আমাদের দেশে মানুষেরা তো কোরআনের জন্য স্টাডি স্বাভাবিকভাবে মানুষেরা করে না। আলহামদুলিল্লাহ দিন, দিন মানুষ সচেতন হচ্ছে। বাট এটা যে সিজদাতে যে এই তাসবিহ পড়তে হয়, এটা অনেক মানুষই জানে না যে সিজদাতে আল্লাহ রাসূল এই তাসবিহটা যে পড়তেন। শুধু এটা না, আরো তাসবিহ আছে। তো আমরা স্বাভাবিকভাবে আমাদের কোর্সগুলোতে এটা মুখস্থ করাই যে সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকা ওয়া শাক্কা সামাহু ওয়া বাসারা বিহাওলিহি ওয়া কুওয়াতিহি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এটার অর্থ সহ আমাদের যে Facebook একটা গ্রুপ আছে দেখবেন প্রতিদিন একটু করে কোরআন শিখি। ওইখানে একটু স্ক্রলিং করে নিচে যাবেন দেখবেন ওইখানে এই কার্ড গুলো দেয়া আছে। তো যদি আপনি পড়তে চান ওইখান থেকে কার্ডটাকে ডাউনলোড করে আপনি পড়িয়েন। বুঝি নাই, আবার বলেন। আচ্ছা, বাকি যারা আছেন যে আপনি কথা বলছেন তিনি বলে বাকিরা স্পিকার অফ করেন। যিনি কথা বলবেন শুধু তার স্পিকার অন থাকবে। বাকি সবাই অফ করে রাখবেন। হ্যাঁ, আপু এখন বলুন। আচ্ছা, সুন্দর আরেকটা প্রশ্ন। প্রশ্ন এটাও সুন্দর। যখন তেলাওয়াত করবেন সিজদা তখনই দিতে হবে। আমরা আপনি কি কখনো তারাবির নামাজ জামাতে পড়েছেন? আপনি কি আমাদের দেশ থেকে ক্লাস করছেন না কোথাও থেকে? আচ্ছা, আচ্ছা। তো তখন হাফেজের পিছনে পড়ছেন না খতম তারাবি? আচ্ছা, তো যখন সিজদার আয়াত আসে কি করেন উনি? সরাসরি সিজদায় চলে যান না? নামাজের মধ্যে তাও, তাই না? আচ্ছা, উনি কি পারতেন না যে নামাজটা শেষ করি তারপরে একটা সিজদা দিয়ে দিব? যেখানে সমস্যা নাই। সেজদার বিষয়টা হচ্ছে যে আমরা যখন তেলাওয়াত করব সেজদাটা তখন আমাদের উপর আবশ্যক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। এখন আমরা তো জানি না আগামী ৫ মিনিট আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো। এই গ্যারান্টি কি যদি কেউ দিতে পারে যে আমি আরো ৫ মিনিট এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো, তাহলে সেটা ভিন্ন কথা। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট কথা যে আমরা যখন তেলাওয়াতের আয়াত তেলাওয়াত করব, আয়াত শেষ সেজদা দিব। ২ নম্বর কথা হচ্ছে অনেক সময় আমরা লেংদি করি। এটা হচ্ছে এক বৈঠাকে অর্থাৎ যেখানে বসে আমি কোরআন পড়ছি ওই বৈঠাকটা শেষ হওয়া পর্যন্ত। যেমন আমাদের ক্লাসে অনেক সময় আমরা দেখা যায় মশক করাই একবারে এরপরে ক্লাসটা শেষ করে বা ব্রেক দিয়ে তারপরে আমরা সেজদাটা দিই। তো এর জন্য পরবর্তী বৈঠক পর্যন্ত অপেক্ষা করার কোনো সুযোগ নেই। যখনই তেলাওয়াত করবেন আর তখনই সেজদাটা করতে হবে। প্রয়োজন ওই বৈঠক পর্যন্ত একটু অপেক্ষা করলেন। এরপরে যেটা সেটা হচ্ছে যে আপনাকে আমাকে যত দ্রুত সম্ভব সেজদাটা আ আ দ্রুতই করতে হবে। লেংথি করা যাবে না। যদি আপনি এক বৈঠকে অনেকবার যেমন আপনি একটা আয়াতের সেজদার আয়াত মুখস্থ করতেছেন।
বুঝছেন? এখন মুখস্থ করার সময় তো আপনার সিজদার আয়াতটা মনে করেন ৩০ বার পড়তে হবে। তো তখন কি আপনি ৩০ বারই সিজদা দিবেন? না, তখন আপনি পড়া শেষ করবেন, শেষ করে একটা সিজদা দিবেন। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা। আর কোন প্রশ্ন আছে আপনার? ধন্যবাদ। জি, বলেন। হুম, আবার বলেন। হুম, হ্যাঁ, শুদ্ধ। সামিআল্লাহু। না, না। যিনি ব্যাখ্যা করেছেন, উনার ব্যাখ্যা শুনেছি উনি ভুল ব্যাখ্যা করেছেন। জি, সামি আল্লাহু এটা বলতে পারে যে সামি আল্লাহু বলতে হবে। এরপরে লিমান হামিদা। মানে লিমান হামিদা যেহেতু আলাদা অর্থ, এটাকে সেপারেশন করা যাইতে পারে। কিন্তু উনি যেভাবে একেবারে সবাইকে মনে করছে যে কারো ইয়ে হয় না, ওইটা উনি ঠিক বলেন নাই। ওইটা নিয়ে অনেক কথাবার্তা বিতর্ক হয়েছে আরকি। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো প্রশ্ন? সামিআ আল্লাহু লিমান হামিদা এরকম বলবেন। আর আ উনি যেটা বলেছেন যে এভাবে বললে হবে না। বলতে হবে সামিআ আল্লাহ তারপরে আবার লিমান হামিদা। সেটা অক্ষর নিয়ম অনুযায়ী ঠিক আছে। বাট ওইভাবে না বললেও যে হবে না এমন কোনো ইয়ে নাই। হুলিমান বলা যাবে না। যেহেতু সামিআ আল্লাহু একটা শব্দ। আপনাকে শব্দটা সেপারেট করতে হবে তো। সামিআ আল্লাহু আল্লাহ শোনেন এটা একটা শব্দ। আর লিমান হামিদা এটা হচ্ছে আলাদা। তো এখন আপনি যদি আগেরটা বাদ দেন হুলিমান আলাদা করে বলেন তাহলে তো হবে না। সেটা তো ঠিক আছে। কিন্তু আমরা তো আর সামি আল্লাহু লিমান হামিদা বলার সময় আমরা তো আর হুলিমান বলি না। ওরকম মিল করে ফেলি না। জি, হ্যাঁ। তো এজন্য সামি আল্লাহু লিমান হামিদা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? অবশ্যই বলতে হবে সামিআ আইনের উপর জবর আছে। আল্লাহ শব্দের লামের আগে। এজন্য বলতে হবে। লিমান হামিদাহ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তারপরে এগুলো দেখেন এগুলো প্র্যাকটিস করার বিষয় আছে। আমরা তো ওই যে বলছি না যে আমাদের দেশের মানুষেরা নামাজ পড়ে, নামাজের মধ্যে সালাতের মধ্যে কি বলে বুঝতেও পারে না যে কি বলছি। উচ্চারণের অর্থ কি হচ্ছে এটাও বুঝতে পারে না। সারা জীবন নামাজ পড়েই যাচ্ছে কিন্তু একটু সহি করার জন্য একটু প্রেশান করে না। দুনিয়ার মানুষেরা অনেক, অনেক কিছু সবকিছু বোঝে। কিন্তু সামান্য একটা সালাতে কয়টা বিষয় লাগে? সামান্য এটুকুই মানুষেরা একটু সহি করার জন্য চেষ্টা, প্রচেষ্টা, অর্থ সম্পদ ব্যয় করা বা চেষ্টা করা সেভাবে মানুষেরা আমাদের মুসলিম সমাজ একেবারে এই ব্যাপারে উদাসীন। তো আশা করি ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে এই সচেতনতা ছড়িয়ে পড়বে। এটাই আমাদের আশা, এটাই দোয়া করি। আর এগুলো সঠিক করতে হবে। এগুলো আপনাকে অবশ্যই, অবশ্যই সঠিক করতে হবে। এগুলোতে ভুল রাখার কোনো সুযোগ নেই। আর কারো কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন। জি। আপাতত যতদিন পারেন না ততদিন সুবহান রাব্বিয়াল আলা করবেন। ঠিক আছে? আপাতত যতদিন পারেন না ততদিন সুবহান রাব্বিয়াল আলাই করবেন। আর ওইটা আ চাইলে আমি গ্রুপে দিয়ে দিব। তো তখন ওইটা ইনশাআল্লাহ। এরকম তো অনেক বিষয় আছে। একটা, একটা করে যদি বলা শুরু করি তাহলে তো অনেক বিষয় চলে আসবে। তো যাই হোক এটা যেহেতু আলোচনায় এসেছে সেহেতু এটা ইনশাআল্লাহ গ্রুপে দিয়ে দিব। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলুন। বুঝি নাই। আবার হুম। না, না। গোল না, না সংজ্ঞাটা তা না। গোলতাতে জবর থাকলে হা বলতে হয় না। গোলতার উপর যখন অক্ফ করা হয় তখন ওইটাকে হা বলতে হয়। হ্যাঁ, হা বলতে হবে। ২ জবর থাকলেও হাই বলতে হবে। ওয়ালাইকুম আসসালাম। আর কারো প্রশ্ন আছে?
আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে এখনো বলতে পারেন। না হলে দেখা যাবে আমি ক্লাস করে দিব, শেষ করে দিব। এরপরে প্রশ্ন মনে আসবে। তখন কিন্তু আর বলা হবে না। প্রশ্ন যদি থাকে এখনো সুযোগ আছে, বলতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন। এটাও একটা ভালো প্রশ্ন। তাজবিদ ক্লাস আমরা চাচ্ছিলাম রোজার আগে একটা কোর্স শেষ করতে পারি কিনা, কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। এই যে মনে করেন আপনাদের যে ক্লাসটা নিচ্ছে, আমার যে ক্লাস রেডি করা ছিল সেগুলো সব ফন্ট চেঞ্জ হয়ে এলোমেলো হয়ে গেছে। বেশ সময় দিতে হয় অনেক। এরপরে মনে করেন এটার ভিডিও আবার আপলোড দেয়া দিতে দিতে ওই আপনাদের গ্রুপে যখন মেসেজ পান কোনোদিন 12টার একটু আগে বা পরে, একটা লং টাইম সময় লাগে। তো এখন আমরা চাচ্ছি যে সামনে আমাদের একটা বইয়ের কাজ করতেছি। এই বইটায় কাজ করার জন্য একটু বিরতি দিব। দিয়ে আমরা রমজান মাসে গত বছর যেমন শুরু করেছিলাম, একেবারে পহেলা রমজান যেদিন চাঁদ উঠবে, সেই দিন থেকেই আমরা নতুন কোর্স শুরু করব। তবে লিংক আগেই দিয়ে রাখবো। মানে আপনাদের কোর্স শেষ হওয়ার সাথে, সাথে লিংক দিয়ে রাখবো। যারা রেজিস্ট্রেশন করবে তাদেরকে সে সময় অগ্রাধিকার ভিত্তিতে আমরা তাদেরকে নিয়ে নিব। কারণ রমজান মাস তো দেখা যাবে যে আমাদের একটা লিমিটেড সংখ্যা হয়তো আমরা নিয়ে নিব যদি অনেক বেশি হয়ে যায়। তো যারা আগে রেজিস্ট্রেশন করে রাখবে তাদেরকে আরকি নিয়ে নিব। এটা আমরা ইনশাআল্লাহ যদি এর মধ্যে একটা চালাই তাহলে তো আপনারা মেসেজ পাবেন। উম আর যদি না হয় তা রমজান মাসে ইনশাআল্লাহ নিশ্চিত আল্লাহ যদি হায়াত দান করেন রমজান মাসে ইনশাআল্লাহ অবশ্যই শুরু হবে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, রমজান মাসে রমজান মাসে কষ্ট হইলেও বরকত থাকে। আমরা যে তারাবির সালাত দাঁড়িয়ে, দাঁড়িয়ে আদায় করে এসে ১.৫ ঘন্টা ২ ঘন্টা আদায় করে এসে তারপরেও ক্লাস আমরা গত বছরও নিচ্ছি। ইনশাআল্লাহ ওই সময় কষ্ট করলেও তার মধ্যে বরকত থাকে। আল্লাহর রহমত থাকে। আদায় তো আমরাও তো মসজিদে পড়বো, সমস্যা নাই। আপনিও যেমন মসজিদে সমস্যা নাই। আপনি ক্লাসে জয়েন করার পরে কথা তো আমি বলব। আপনারা তো খালি শুনবেন বা একটু প্র্যাকটিস করবেন, এই শেষ। ওইটা তারাবি পড়ে এসে আমরা একটু ইফতার যেটা থাকে সেটা এটা ওটা একটু খাওয়া-দাওয়া করি না? ওই খাইতে, খাইতে আপনাদের এই ক্লাস হয়ে যাবে, সমস্যা হবে না। আর যদি ক্লাস নাও করেন ওই টাইমে আপনি ঘুমাতেও পারবেন। আপনার গল্পগুজব করতে, করতে ওই টাইম এমনি পার হয়ে যাবে। আমরা ইনশাআল্লাহ ক্লাস করব ওই সময়। আ আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াতে রাখে ইনশাআল্লাহ। না, না। হ্যাঁ, ওই সময় হবে, এটা হবে রাতের তারাবির পরে। আর ওই সময় সকালে যেটা হবে সেটা হচ্ছে রমজানে আমাদের ২ টা কর্মসূচি থাকে। একটা হচ্ছে রমজানে আমাদের সকল স্টুডেন্টরা কোরআন খতম করেন। গত বছর আমরা ১০০ প্লাস খতম অনলাইন অফলাইনে দিয়েছি। ওই সময় সকালে একটা ক্লাস হয়। আমাদের যত স্টুডেন্ট আছে বা আপনারাও চাইলে আমরা এই গ্রুপে একটা মেসেজ দিয়ে দিব। ওই সময় আপনারাও যুক্ত হতে পারবেন। সেটা হচ্ছে যে ওই সময় আমাদের কোরআন তেলাওয়াত একটা কর্মসূচি থাকে অর্থসহ। আমরা ক্লাস প্রত্যেকদিন একটা নির্ধারিত অংশ ভাগ করে দিই যে আজকে আপনি এতটুকু তেলাওয়াত করবেন। যাতে মোটামুটি শেষ হয় আরকি। আমাদের একটা পরিকল্পনা থাকে, পরিকল্পনা অনুযায়ী অর্থসহ। তো যাদের পক্ষে সম্ভব তারা অর্থসহ শেষ করে ফেলেন। আবার যাদের পক্ষে সম্ভব না তারা অর্থ ছাড়া শেষ করেন। আবার আমাদের অনেক আপুরা আছেন যারা ২ বার শেষ করেন। তো এই সময় আমাদের যে কর্মসূচি থাকবে, আমাদের যতগুলো কোর্স আছে সেটা গুরুত্বপূর্ণ সূরা আয়াত, তারপরে হিফজের কোর্স, তারপর বিভিন্ন যে কোর্সগুলো আছে সব কোর্সের স্টুডেন্টরা বা এর বাইরেও যারা আসেন আমাদের একাডেমির সাথে পরিচিত, তারা সবাই ওই সময় কোরআন খতমের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। কোরআন এবং ওই সময় যেটা হবে যে কোরআন পড়তে গেলে আপনার মনে একটা প্রশ্ন আসবে। একটা পারা পড়তেছেন, এক জায়গায় কেমন পড়বেন? এটা আপনি বুঝতে পারছেন না। এটা শুনবেন কিভাবে? তো এই সময় আমরা ওইজন্য ওই ক্লাসটা রাখি। ক্লাসে কে কতটুকু পড়লো এটার হিসাব নেওয়া হয়। আর এইটুকু যতটুকু আমাদের ছিল এটুকু পড়তে যেয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা সেগুলো সলিউশন করা হয়। তো এই ২ টা কর্মসূচি থাকে। আর রাতের বেলায় তাজবিদ শেখানো হয়। তো আল্লাহ যদি হায়াত দেন এবছরও একই রকম হবে। পরিকল্পনা ওরকমই আছে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? জি, এটার নামই তাজবিদের কোর্স। জি, সঠিক। আপনারা ৯ নম্বর ব্যাচে আছেন। এটাতে কয়দিন পর, পর শুরু হয়। যেমন আপনারা এই কোর্সটা করার ১ মাসের আগেই একটা শেষ হয়েছিল। তারপরে আবার আপনারা রেজিস্ট্রেশন করেছেন। এখন এখানে রেজিস্ট্রেশনের সংখ্যা হচ্ছে আজকে মনে হয় ২৪০ এর উপরে। তো আমাদের দেখা যায় এই ১ মাসের মধ্যে মোটামুটি যা স্টুডেন্ট আসে ১০০ প্লাস যখন হয়ে যায় তখন আমরা একটা কোর্স চালানোর চেষ্টা করি।
যখন ১০০ প্লাস রেজিস্ট্রেশন বা গ্রুপের সদস্য সংখ্যা হয়ে যায়। তো আমাদের অলরেডি ২০০ পার হয়ে ২৪০ এর বেশি হয়ে গেছে। তো এরকম আমাদের কয়েকদিন পরে এটা চলতে থাকবে। এটা সারা বছর। বছরের দিনে রাতে ২৪ ঘন্টায় আমাদের এখানে লিঙ্ক দেয়া থাকে। মনে করেন আপনি একজনের দাওয়াত দিলেন যে, "ভাই আপনি কোরআন শেখান।" আপনি কোথায় শিখাবেন? তো আপনার তখন টাকা-পয়সার কোনো কিছুর দরকার নেই। আপনি ট্রাস্ট করে আমাদের লিঙ্কে ঢুকবেন। huzooracademy.com এটা তো মনে থাকবে। তখন আপনি তাকে বলবেন এখানে রেজিস্ট্রেশন করেন। কোর্স শুরু হলে আপনি মেসেজ পাবেন। শুধুমাত্র WhatsApp নাম্বারটা সঠিক থাকতে হবে। আমাদের এই কোর্সে অনেককে আমরা যুক্ত করতে পারিনি। কারণ যে WhatsApp নাম্বার দিয়েছে ওই নাম্বার সঠিক না বা ইয়ে হয় না। ওয়ালাইকুম আসসালাম। জি। আচ্ছা। কিছু ছড়া যেটা আ ওয়েট আমি বলি আমাকে শেষ করতে দেন। যেটা মুখস্থ করবেন সেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ সূরা আয়াত ও দোয়া হিফজ কোর্স যেটা ওইটার ক্লাসটা হয়তো আর ১-১.৫ মাসের মধ্যে শেষ হয়ে যাবে। পুরো কোর্সটা আমরা হয়তো ১-১.৫ মাস পরে আরেকটা কোর্স শুরু করব। তখন আপনার গুরুত্বপূর্ণ যত সূরা আছে, যত আয়াত আছে, তারপরে যে দোয়াগুলো আছে, তারপরে আল্লাহর ৯৯ নাম আছে, এরকম যা কিছু একজন মুমিনের জন্য পড়া আবশ্যক। একজন মুসলমান হইতে গেলে সে যদি জান্নাতের মুক্তি কামনা করে তার জন্য অবশ্যই এগুলো জানতে হবে। এই সূরাগুলো, এই দোয়াগুলো সঠিক করতে হবে। যেমন আজকে অনেকগুলো দোয়া, এই যে সিজদায় কোন দোয়া পড়বেন, এরকম যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সবগুলো ওই কোর্সে আমরা অর্থসহ শিখায়ে থাকি। তো সেটা যখন কোর্স চালু হবে আমরা গ্রুপে মেসেজ দিব। যদি কেউ আগ্রহী থাকেন তাহলে তখন আপনারা ওই কোর্সে অ্যাটেন্ড করবেন। ওইটা আমরা শিখাবো ইনশাআল্লাহ। ওইটা আমাদের রানিং আছে, চলমান আছে। বলে রমজান মাস আসুক, আসলে আমরা টাইম দিয়ে দিব ইনশাআল্লাহ। ওইটা হচ্ছে সকাল ১০ টার দিকে বাংলাদেশ টাইম। ওইটাই হচ্ছে তেলাওয়াতের ক্লাস নেওয়া হয়। আর রাত ১০ টার দিকে হচ্ছে আপনার তাজবিদের ক্লাস নেওয়া হয়। ওই দেশে তখন আপনার ২ ঘন্টা মনে হয় আপনার ফ্রান্সে তো, ফ্রান্সে মনে হয় তখন ২ ঘন্টা ডিফারেন্স থাকবে। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন। আচ্ছা, আচ্ছা। আমরা কয়েকদিন পরে নতুন একটা লিঙ্ক দিব। সেই লিঙ্কে এই লিঙ্কেও আপনি ভর্তি করাইতে পারেন। বাট এটা তো শেষের দিকে এখন করাইতে পারবেন। বাট আ ইয়ে তো হবে না, খুব বেশি লাভবান তো হবে না। যদি বয়স্ক হয় তাহলে এখন করায় দিতে পারেন। আচ্ছা, সমস্যা নেই। সামনের কোর্সে ভর্তি করায় দিয়েন। এই কোর্স তো অনেকগুলো চলেই গেছে। হ্যাঁ, কারণ ঠিকমতো সামনের কোর্স আমরা লিঙ্ক দেওয়ার সময় আপনাদেরকে বলে দিব। তো তখন আপনারা ভর্তি করায় দিবেন। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন। তাফসীর ক্লাসের ব্যাপারে? হ্যাঁ, বলেন। তাফসীর ক্লাসে তো ওই গ্রুপে যুক্ত হতে হবে। ওইখানে রেজিস্ট্রেশন করবেন, ওই গ্রুপে যুক্ত হয়ে যাবেন, লিঙ্ক পাবেন। রেজিস্ট্রেশন করবেন না, লিঙ্ক পাবেন না। আমরা স্বাভাবিকভাবে কাউরে লিঙ্ক দেই না। স্বাভাবিকভাবে। কারণ হচ্ছে আপনার ১ মিনিট সময় লাগে। আমরা বছরের পর বছর আপনাকে তাফসীর শোনাবো। এখন আপনি যদি ১ মিনিট কষ্ট করে একটু রেজিস্ট্রেশন না করেন, তো আমরা কেন লিঙ্ক পাঠাবো? আর আমরা কোরআন আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন যে, তাফসীর ক্লাসে আপনাদের বিভিন্ন সময় আমরা আলোচনা করি। ব্যক্তি কত প্রভাবশালী হলো, কত অর্থ সম্পদশালী হলো, এটা দেখতে নিষেধ করা হয়েছে। যারা কোরআনের প্রতি আগ্রহ আছে, তাদেরকে বলা হয়েছে শিখানোর জন্য। তার বংশমর্যাদা, পদমর্যাদা, টাকা-পয়সা নাও থাকতে পারে। কিন্তু তাকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, যার কোরআনের প্রতি আগ্রহ আছে। আর যার কোরআনের প্রতি আগ্রহ কম, তার পিছনে ঘুরতে নিষেধ করা হয়েছে। তো এজন্য আমরা যারা আগ্রহী থাকে না যে হুজুর আমাকে করে দিয়েন, এই করিয়েন, সেই করিয়েন, আমরা তাদেরকে কখনোই এড করি না। কারণ আমাদের এরকম স্টুডেন্ট দরকার নাই। আমাদের দরকার হচ্ছে যে আগ্রহ আছে কিনা কোরআনের প্রতি। যার মহাব্বত আছে, ভালোবাসা আছে সেই আসবে। রেজিস্ট্রেশন না করতে পারলে জানাবে উস্তাদ রেজিস্ট্রেশন করতে পারতেছি না, আমরা সহযোগিতা করব। সবই আমরা করব, কোনো সমস্যা নেই। কিন্তু আগ্রহ থাকা লাগবে। একবার শুনলো আর আমরা তাকে বলে দিলাম বা তার কাছে লিঙ্ক পাঠায় দিলাম, এটা আমরা কখনোই করি না। জি। একজনের সহযোগিতা নিবেন। না পারলে আমাকে মেসেজ করবেন। আমি একটা নাম্বার দিব। তিনি রেজিস্ট্রেশন করে দিবে। রেজিস্ট্রেশন না করতে পারলে আমাদের নাম্বার তো আছে। বলছি তো আমার WhatsApp নাম্বার আছে। যেকোনো মেসেজ যেটা পারতেছেন না, বেঁধে গেছেন দিবেন। কোন সমস্যা নাই। ঠিক আছে। হ্যাঁ। তারপরে আর কারো কোন প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন। আচ্ছা, আপনার রেজিস্ট্রেশন করা আছে। আপনাকে তো যুক্ত করে দিয়েছি। আচ্ছা। আর কারো কোন প্রশ্ন আছে?
আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাস শেষ করছি। অনেক ভাবছিলাম ক্লাস দ্রুতই শেষ হয়ে যাবে। তা আলহামদুলিল্লাহ আপনাদের প্রশ্নগুলো সুন্দর ছিল। আমরা যতদূর পেরেছি উত্তর দিয়েছি। আর কোনো প্রশ্ন থাকলে আগামীতেও আপনারা করবেন। ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে খুব মজার একটা পড়া ছিল। এটাকে এপ্লাই করবেন ইনশাআল্লাহ। কোরআন শিখবেন, পড়বেন, নিয়মগুলো ফলো করে দেখবেন কোরআন পড়তে গেলে মজা লাগবে ইনশাআল্লাহ। এই যে ছোট্ট, ছোট্ট করে অল্প, অল্প শিখতেছেন, এটা এপ্লাই করবেন। দেখবেন কোরআন পড়তে গেলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে, মজা লাগবে তেলাওয়াত করতে গেলে। আর যতদিন অশুদ্ধ থাকবে, ততদিন দেখবেন পড়ে আপনি শান্তি পাবেন না। সেজন্য একটু এগুলো এপ্লাই করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুশফিকা আক্তার আপু কি কিছু বলবেন? মুশফিকা আপু? মুশফিকা আক্তার আপু? আচ্ছা। তাহলে আমরা শেষ করছি। আমরা কার্ড দিয়ে দিব, বাসায় প্র্যাকটিস করবেন। আগামী ক্লাসে যেটা পড়া সেটা হচ্ছে আমরা এই পর্যন্ত আজকে ১২টা ক্লাস হচ্ছে। ক্লাসের সাবজেক্টগুলো, বিষয়গুলো একটু সুন্দর করে আপনারা একটু রিভিশন দিবেন, একটু দেখবেন ইনশাআল্লাহ। একটু সুন্দর করে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। জি, 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 এই ৪ দিন। বাংলাদেশ সময় এই ৪ জি, একই টাইমে বাংলাদেশ টাইম। ওইটা তারাবির সময় আমরা বলব। ওটা তারাবির সময় বলব, এখন না, হ্যাঁ? তারাবির সময় আমাদের ক্লাস হবে, বিভিন্ন প্রশ্ন উত্তর সেশন থাকবে, তখন ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা। আমরা যেটি বলছিলাম যে আগামী ক্লাসে যেটি পড়া থাকবে, সূরা ২ টা ছিল। সূরা ফিল এবং সূরা কুরাইশ ছিল। আগামীতে বন্ধ থাকবে কয়দিন? কালকে হচ্ছে বুধবার, তারপরের দিন বৃহস্পতিবার, তারপরের দিন শুক্রবার। তার মানে ৩ দিন থাকবে, ৩ টা সূরা আমরা গ্রুপে দিয়ে দিব। ৩ টার মধ্যে একটা তো একেবারে সূরা কাউসার, তো অনেক ছোট। কোনো সমস্যা হবে না। সূরা মাউন, কাউসার আর হচ্ছে সূরা কাফিরুন। ৩ টা মশকের ভিডিও দিব। ৩ দিনের মধ্যে সুন্দর করে সহি শুদ্ধ করে ফেলবেন আশা করি ইনশাআল্লাহ। তো এটা থাকবে। তাজবিদের রুলস গুলো একটু রিভিশন দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা ছোট্ট একটু দোয়া করে আমরা আমাদের ক্লাস শেষ করছি। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমরা আপনার শাহী দরবারে দুখানা হাত তুলেছি আল্লাহ। পবিত্র কোরআনকে সহি শুদ্ধভাবে শিখার জন্য আমরা এই কোর্সে সংযুক্ত হয়েছি। এই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে, ইয়া রাব্বাল আলামিন, কেবলমাত্র আপনার কোরআনের ভালোবাসায়, কোরআনের মহব্বতে, কোরআনের আকর্ষণে আমরা একত্রিত হয়েছি। পৃথিবীর কোনো স্বার্থে আমরা একত্রিত হইনি। ইয়া আল্লাহ তাআলা, আমাদের এই চেষ্টা, আমাদের এই সাধনা, আমাদের এই সময়, আমাদের এই শ্রম, ইয়া আল্লাহ তাআলা, আপনার কোরআনের জন্য যে ব্যয় করছি, মেহেরবানি করে আপনি এগুলোকে কবুল করে নিন। ইয়া আল্লাহ, আমাদের এই ক্ষুদ্র আমলটুকু ময়দানে মাহশারে, আমাদের পরকালীন জীবনে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আপনার শাহী দরবারে দুখানা হাত তুলেছি ইয়া আল্লাহ। আমাদের জবানে আমাদের মৃত্যুর পূর্বে আমরা যেন সহিহ শুদ্ধ তেলাওয়াত করতে পারি, বুঝতে পারি, সে অনুযায়ী আমল করে চলতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা যেন এই কোরআন শিখে আপনার মাহবুব প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। যুগে যুগে যারা আপনার প্রিয় বান্দা-বান্দী যারা ছিল, ইয়া আল্লাহ, তাদের সেই পথে চলার, তাদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ, আমাদের অনেকের অনেক ধরনের সমস্যা আছে, অসুস্থতা আছে, শারীরিক মানসিক দুর্বলতা আছে। রব্বুল আলামিন, সব ধরনের দুর্বলতাকে পিছনে ফেলে কেবলমাত্র আপনার কোরআন শিখার উদ্দেশ্যে ইয়া আল্লাহ তাআলা যারা তাদের এই মূল্যবান সময়কে ব্যয় করেছেন, যারা এই কোর্সে যুক্ত হয়েছেন, তাদের এই কাজের মধ্যে, শিখার মধ্যে, ইয়া রাব্বাল আলামিন, সকলকে আপনি বারাকা দান করুন। রাব্বুল আলামিন, অনেকেই বিভিন্ন সমস্যার কারণে দোয়া চেয়েছেন। ইয়া আল্লাহ তাআলা, দয়া করে মেহেরবানি করে আপনি তাদের যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন, তাদের সমস্ত উদ্দেশ্য, সমস্ত মাকাসিদ গুলাকে আপনি পুরা করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের মারিয়াম মোসাদ্দেক আপু, তিনি তার শ্বশুরের জন্য, ইয়া আল্লাহ তাআলা, তারপরে তার আ আম্মার জন্য ইয়া আল্লাহ দোয়া চেয়েছেন, যারা এ মাসে এই দিনগুলোতে মারা গিয়েছেন। রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আমরা যে কোরআন তেলাওয়াত করছি, দয়া করে মেহেরবানি করে এর ওসিলায় তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন।
ইয়া আল্লাহ তাদের কবরগুলোকে আপনি নূর দ্বারা মুনাওয়ার করে দিন। ইয়া আল্লাহ তাদের কবরে আপনি জান্নাতের ফয়সালা করে দিন। আমাদের আরো যাদের পিতামাতা, দাদা-দাদি, নানা-নানি, আপনজন, আত্মীয়-স্বজন, সহপাঠী, সহকর্মী, বন্ধু-বান্ধব, ইয়া আল্লাহ তাআলা পাড়া-প্রতিবেশী যারাই ইন্তেকাল করেছেন, আমাদের মহব্বতের মানুষেরা যারা কবরে ঘুমিয়ে আছেন, ইয়া আল্লাহ দয়া করে সকলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। মেহেরবানি করে আপনি সকলকে মাফ করে দিন। ইয়া আল্লাহ সকলের জীবনের সমস্ত ভালো আমলগুলোকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ সকলের জীবনের কোনো একটি নেক আমলও যদি আপনার দরবারে কবুল হয়ে থাকে, সেই নেক আমলের ওসিলায় তাদের জীবনের সমস্ত বাদ আমলগুলোকে আপনি মাফ করে দিন। ইয়া আল্লাহ কারো কবর যদি অন্ধকার হয়ে থাকে, সেই কবরে আপনি নূর দান করে দিন। ইয়া আল্লাহ কারো কবরে যদি আযাবের ফয়সালা দিয়ে থাকেন, মাফ করে কবরকে আপনি জান্নাতের বাগিচায় পরিণত করে দিন। ইয়া আল্লাহ আমরা জানি না এই পৃথিবীতে আর কতটুকু হায়াত আমাদের অবশিষ্ট আছে। ইয়া আল্লাহ আমাদের জীবনের অধিকাংশ হায়াত আমরা ব্যয় করে ফেলছি। আপনার সন্তুষ্টির জন্য, আপনার রেজামন্দি হাসিলের জন্য, পরকালীন মুক্তির জন্য আমাদের সামানা, আমাদের সঞ্চয় একেবারে শূন্যের কোঠায়। ইয়া আল্লাহ দয়া করে বাকি জিন্দেগিটুকু যেন আপনার বন্দেগি করে অতিবাহিত করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। শয়তানের ওয়াসওয়াসা, নাফসের তাড়না থেকে আমাদের দ্বীন ও ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। আমাদের অন্তরগুলোকে কোরআনের প্রতি ভালোবাসা, মহব্বত দিয়ে পরিপূর্ণ করে দিন। ইয়া আল্লাহ কোরআন শুনে যেন আমাদের ঈমানগুলো বৃদ্ধি পায়, সেই তৌফিক আপনি দান করুন। আমাদের এই ঘুণে ধরা মরিচা পড়া অন্তরগুলোকে আপনি ইয়া আল্লাহ তাআলা আপনার নূর দ্বারা সাফ করে দিন। রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে কলবিন সালিম দান করুন। ইয়া আল্লাহ আমাদের নফসের আম্মারার হাত থেকে আমাদের নফসে মুতমাইন্না, লাওয়ামা, ইয়া আল্লাহ এগুলোকে আপনি শক্তিশালী করে দিন। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে পাপপ্রবণ এই হৃদয়কে আপনি সৎপ্রবণ করে দিন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন দয়া করে আমাদের পরিবারের উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন। ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে যাবতীয় বিপদ আপদ দুর্ঘটনার হাত থেকে সকলকে হেফাজত করুন। বিশেষ করে যারা অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন, অসুস্থ অবস্থায় এই ক্লাসে যুক্ত হয়েছেন, ইয়া আল্লাহ তাআলা দয়া করে তাদের সকলকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন। ইয়া আল্লাহ আমেরিকা থেকে আমাদের একজন আপু অসুস্থ অবস্থায় ক্লাস করেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন যারা এরকম মারাত্মক গুরুতর অসুস্থ অবস্থায় আপনার কোরআনের জন্য এই ক্লাসে যারা সংযুক্ত হয়, শেখার জন্য যারা তাদের সময়কে ব্যয় করে, ইয়া আল্লাহ অসুস্থতাকে যারা পিছনে ফেলে এই কষ্ট নিয়ে যারা ক্লাসে যুক্ত হয়, আপনার শাহী দরবারে দুখানা হাত তুলেছি, মেহেরবানি করে তাদের সমস্ত অসুস্থতাগুলোকে আপনি সুস্থতায় পরিবর্তন করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।